আইসিডিএস ইডিও চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পিএমএমবিওয়াইয়ে প্রথম সন্তানের ক্ষেত্রে যে দ্বিতীয় কিস্তি 2000 টাকা ওইটা পাইতে গেলে আমরা আর কি করতে হইব, অর্থাৎ আমরা যে বাচ্চার টিকাকরণ ইমিউনাইজেশন পার্টটা যে আপডেট করতে লাগবো ওইটা কিভাবে করব ওই অংশটাই আজকে দেখব। তো ওইটা নর্মালি 3.5 মাস বয়সের মধ্যে বাচ্চা জন্ম হওয়ার 3.5 মাসের মধ্যে আমরা জানি 3rd ডোজ পর্যন্ত টিকা কমপ্লিট হয়ে যায়। তো অটোমেটিক এখানে কম্পিউটারে হিসাব কইরায় ওই 3 মাস যখন হয়ে যাইবগা তখন অটোমেটিক তারার নাম আপডেট চাইল্ড বার্থ অ্যান্ড ইমিউনাইজেশন অপশনে আয়া পড়ব। 3.5 মাস বলতে ওইটা অ্যাকচুয়ালি এলএমপি ডেট থেকে হিসাব কইরা। তো বাচ্চাটা 9 মাসের মাথায় যদি জন্ম হয় তারপরে আবার 3.5 মাসের মাথায় এই টিকাকরণ কমপ্লিট হওয়ার কথা সেই হিসাব কইরাই কিন্তু এখানে নামটা আয়া পড়ে। তো যদিও অনেক ক্ষেত্রে 2-1 দিন বেশ কম হয়ে যায়গা এলএমপি ডেট ভুলের কারণে বা বিভিন্ন ভুলের কারণে অনেক সময় বাচ্চার জন্ম দেরিতে হয়ে যায়গা। তো যাই হোক, আমরা নর্মাল প্রসেসটাই দেখতেছি কীভাবে একজন বাচ্চার অর্থাৎ পিএমএমবিওয়াইয়ে দ্বিতীয় কিস্তি পাওয়ানোর লেগা যে টিকার আপডেট করতে লাগবে ওইটা কিভাবে করব। এখানে দেখা যাইতেছে ডাটা এন্ট্রি অপশন আছে। ডাটা এন্ট্রি অপশনে ক্লিক করলে আপনারা আপডেট চাইল্ড বার্থ অ্যান্ড ইমিউনাইজেশন ডিটেলস ওইখানে যাইতে পারবেন। ওইখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে যদি থাকে এখানে এই নামটা দেখাইব, তাইলে এখানে যে বেনিফিশিয়ারি দেখা যাইতেছে ওই বেনিফিশিয়ারির নিশ্চয় বাচ্চা জন্ম হইয়া টিকা কমপ্লিট হওয়ার মতো সময় আয়া পড়ছে, যার কারণে নামটা আইতেছে। তো এটা ডান দিক থেকে বাম দিকে টাইনা নেবেন, রাইট টু লেফট টানবেন। পেজটা টানলে এখানে এডিট অপশন পাইবেন। তো এডিট অপশনে ক্লিক করলে দেখেন এখানে নাম সব আয়া পড়ব। এখানে যেটা ইনকমপ্লিট ওইটা কমপ্লিট করবেন। যেমন হ্যাজ দ্য চাইল্ড বর্ন, এখানে ইয়েস জন্ম তো হয়েছে নিশ্চয়, তো ইয়েস দিয়া দিতে লাগবো। অ্যাকচুয়াল ডেট অফ চাইল্ড বার্থ এগুলা সব ফিল আপ করতে লাগবো। জন্ম তারিখ, কবে জন্ম হয়েছে, কোনখানে জন্ম হয়েছে, কোন হসপিটালে জন্ম হয়েছে। তারপরে এই যে টিকাগুলা, এখানে কিন্তু চেকবক্সটা অনেক দিদিমণিরা ক্লিক করেন না, ক্লিক না করে শুধু তারিখটা দেন। এখানে চেকবক্সটা ক্লিক করতে লাগবো, যেটা দেখাইলাম। যেমন ইয়েস দিলাম, এখানে অ্যাকচুয়াল ডেট অফ বার্থ ওইটা দিবেন। তারপর এখানে কি আছে, নাম্বার অফ চিলড্রেন বর্ন ইন দিস প্রেগনেন্সি, এখানে এই কতজন বাচ্চা জন্ম হয়েছে ওই সংখ্যাটা দিবেন। একজন হইলে একজন, আর টুইন বেবি হইলে তো 2জন দিতে লাগবো। তা এখন এখানে বাচ্চা জন্ম তারিখ দিলাম আমি। তারপরে নাম্বার অফ চিলড্রেন বর্ন ইন দিস প্রেগনেন্সি একজন, 1 দিলাম। তারপর নেম অফ ইনস্টিটিউট, গভর্নমেন্ট হসপিটাল, সাধারণত তো গভর্নমেন্ট হসপিটালেই তো জন্ম হয়। তারপরে আছে নেম অফ ইনস্টিটিউট, কোনখানে জন্ম হয়েছে, যার যে হসপিটালে জন্ম হয় ওইটা দিয়ে দিবেন। তারপরে আছে ফার্স্ট চাইল্ড জেন্ডার, প্রথম সন্তানের জেন্ডার মেল নাকি ফিমেল ওইটা ক্লিক করবেন। তো এরপরে অ্যাভেল বেনিফিট আন্ডার যে আছে ওইটা তো নো দেওয়া আছে, অসুবিধা নাই। এই যে বক্সগুলো আছে ওইগুলা কিন্তু ক্লিক করতে লাগবো এবং বক্সের মধ্যে তারিখটা দিতে লাগবো। এই জায়গাতে অনেক সময় কিছু দিদিমণিরা ভুল করেন, যার কারণে এখানে তখন সাবমিট বাটনটা কাজ করে না। তো আমরা এখানে তারিখটা বোয়ামু। প্রথম অর্থাৎ ভ্যাকসিনেশন অ্যাট বার্থ, জন্মের সময় এটা টিকা কার্ডেই থাকে, ওইখান থেকে দেখে দিয়ে দিবেন। তারপরে ভ্যাকসিনেশন অন 6th উইক, এটা হচ্ছে 1.5 মাসের মাথায়, জন্মের 1.5 মাসের মাথায় প্রথম 6th উইকে যেটা ফার্স্ট ডোজটা দেওয়া হয় পেন্টারোটা। তারপরে পেন্টারোটার সেকেন্ড ডোজটা দেওয়া হয় ওইটার আবার 1 মাস পরে। তো টিকা কার্ডে দেখে নেবেন, ওইটা তারিখগুলো ওইখানে দেওয়া থাকে। তারপরে ঠিক এই যে 10th উইকের পরে থার্ড ডোজটা 14th উইকে, মানে আরও 1 মাস পরে 14th উইকে টিকাটা দেওয়া হয়। তো এভাবে টিকাটা কমপ্লিট করার পরে সব ঠিক আছে না আরেকবার চেক করে দেখবেন।
তারপরে সাবমিট বাটনে ক্লিক করেন। সাবমিট বাটনে ক্লিক করার পর রেকর্ড হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি এই স্ক্রিনটা দেখাইব। তার মানে আপনার আপডেট হয়ে গেছে গা, এটা সুপারভাইজারের কাছে যাইব গা। তো আরেকবার এখানে আমি দেখাই, তাতে ওইখানে যাইবেন, তিনটা দাগের পরে ডাটা এন্ট্রির পরে আপডেট চাইল্ড বার্থ অ্যান্ড ইমিউনাইজেশন, এখানে যদি ক্লিক করেন এখন কিন্তু কোনো রেকর্ড আর দেখাইতো না আর। তো চাইল্ড বার্থ অ্যান্ড ইমিউনাইজেশন সম্পর্কিত ভিডিওটা এতটুকুই, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।